আসসালামু আলাইকুম। আমি জানুয়ারির 2 তারিখ একটা ভিডিও দিছিলাম যে পাকিস্তান যে কয়েকজন গেছিল তারা বিভিন্ন কারণে যাইতে পারে নাই, কিন্তু আমি মানে ভারত হয়ে পাকিস্তান যাব, মাত্র 3000 টাকা খরচ যাবে। আমি ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মানে শুরু থেকে শেষ পর্যন্ত দিব, আপনারা সবাই দেখবেন। আর মানে আমি এখন থেকে যাত্রা শুরু করতেছি। ওই জায়গাটা হচ্ছে ঢাকা সচিবালয়ের রেল গেটের সামনে থেকে এখন আমি যাত্রা শুরু করবো। এখন যেমন সাদাবাদ থেকে বাসে আমি যাইব বেনাপুল থেকে ইন্ডিয়া যাব, ইন্ডিয়ার তারপর জম্মু কাশ্মীর হয়ে পাঞ্জাব প্রদেশ হয়ে ওয়াঘা বর্ডার দিয়ে তারপর পাকিস্তান যাব। সম্পূর্ণ খরচ আমার যাবে প্রায় 3000 টাকার মতো। আমি সম্পূর্ণ ডিটেলস হোটেলে থাকবো, কীভাবে থাকবো, খাওয়া দাওয়া সহ কী কী খাওয়া দাওয়া করতে পারবো এবং বিল কত যাবে, হোটেল ভাড়া কত যাবে, সম্পূর্ণ খরচ 3000 টাকার ভিতরে হবে ইনশাল্লাহ। আমি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেবো। আর আজকে কিন্তু প্রচুর ঠান্ডা, এই হচ্ছে সচিবালয়। আজকে কিন্তু প্রচুর ঠান্ডা। আমাদের আজকে হচ্ছে 3 জানুয়ারি 2025, জানুয়ারি 3 তারিখ 2025 নতুন বছরের প্রথম থেকে কিন্তু ঠান্ডা ছিল। আজকে 3 তারিখ, আজকেও প্রচুর ঠান্ডা। 10.6 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা। আর যে কারণে কিন্তু এগুলা কিন্তু এখন পয়সা কান থেকে এবং মাত্র 3000 টাকায় আমি মানে যাব। আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেবো, হোটেল ভাড়া, কীভাবে কোথায় থাকবেন, কোন কোন ট্রেনে যাতায়াত করলে সুবিধা হবে, সব কিছু আমি দেবো। আর আজকে হচ্ছে তাপমাত্রা হচ্ছে আজকে 10.6 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা, 10.6 ডিগ্রি। প্রচণ্ড কুয়াশা কিন্তু চতুর্দিকে দিয়ে সকাল থেকে কিন্তু সূর্যের দেখা মিলেনি। আমি এখন সচিবালয় থেকে সায়দাবাদ যাব, সায়দাবাদ হয়ে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দেবো এবং পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড করবো। আপনারা সঙ্গে থাকবেন। মানে পাকিস্তান যারা যেতে আগ্রহী তারা সহজে কীভাবে 3000 টাকার ভিতরে পাকিস্তান মানে পৌঁছতে পারবেন, এই বিষয় নিয়ে আমি সম্পূর্ণ ভিডিও দেবো। আর ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে। যদি সম্পূর্ণ দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন। তো যাই হোক, আমি এখন মানে চলে যাব। আমার যতটুকু পারি আমি আপনাদেরকে মানে ব্যাখ্যা বিশ্লেষণ সহ আমি দেওয়ার চেষ্টা করব। আর কোন হোটেলে থাকবো, হোটেলের ঠিকানা সহ মানে। আর এখানে তো আমি এখন বর্তমানে কোট এবং মানে ফটোফট যেখানে কোট পরা যাবে না, 2-3টে জ্যাকেটই মানে পরে তারপর ঠান্ডা কভারিং দেওয়া যেত না। আমি এখন পর্যন্ত কোট আর বেনাপুল গিয়ে কিন্তু কোট পাল্টিয়ে ড্যান্স টেস্ট করতে হবে। মানে অনেক ঠান্ডা কিন্তু আমার বাংলাদেশে যদি এখন বর্তমানে 10.6 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে, তাহলে জম্মু কাশ্মীর হয়ে যাব পাকিস্তান, তারপর পাঞ্জাব হয়ে তারপর ওয়াঘা বর্ডার হয়ে যাব পাকিস্তান, কতটুকু ঠান্ডা হবে দিকে। যাই হোক, তারপর দোয়া করবেন যাতে সুন্দর মতো গিয়ে প্রস্থান করি। আর আমার কিন্তু অনেক ভিডিও, আমি কিন্তু অনেক কাশ্মীর গিয়েছি, আর মানে কিন্তু পাকিস্তানের মধ্যে যাওয়া হয়নি। এবারই প্রথম আমি অবশ্য মানে কাশ্মীর মানে হয়ে পাঞ্জাব হয়ে তারপর আমি ওয়াঘা বর্ডার গিয়ে পাকিস্তান যাবো, এটাই প্রথম। আর অনেক ঠান্ডা হবে, তাই সবার জন্য দোয়া করতে, যাতে মানে সবার কাছে দোয়া করতে যাতে সুন্দর মতো গিয়ে প্রস্থান করি আর কি। ওকে, ঠিক আছে। আজকে প্রচণ্ড কুয়াশা, দেখি সবার কাছে দোয়া চাই যাতে সুন্দর মতো প্রস্থান পারি। খুদা হাফেজ।